সুখবর, কর্মচারীদের 1:4 অনুপাতে এবং কর্মকর্তাদের 1:6 অনুপাতে নবম পে স্কেলের খসড়া প্রকাশ। বিস্তারিত ভিডিওতে। মঞ্জুর ঘোষণা, কর্মচারীদের জন্য 1:4 অনুপাত ও কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাতে নবম পে স্কেল সংশোধন। অর্থ উপদেষ্টা ও মন্ত্রণালয়ের সচিব এ বিষয়ে যা বললেন। কর্মকর্তাদের জন্য 1:6 অনুপাত এবং কর্মচারীদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল কার্যকর মঞ্জুর ঘোষণা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল 2 ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মচারীরা বেতন ভাতা বৃদ্ধির জন্য বিভিন্ন সময় আন্দোলন করার ফলে অন্তর্বর্তীকালীন সরকার 2টি সিদ্ধান্ত গ্রহণ করেন। যারা কর্মচারী আছেন তাদের জন্য 1:4 অনুপাতে নবম পে স্কেল ও অপরদিকে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য থাকছে 1:6 অনুপাত। কেননা কর্মচারীরা অত্যন্ত কম হারে বেতন পেয়ে থাকেন, তাই বেতন সামঞ্জস্যতায় ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান উপদেষ্টা বলেন, এই সিদ্ধান্ত গ্রহণের ফলে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য চিরতরে দূর হবে। বাংলাদেশের মধ্যে প্রায় 14 লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী আছেন। এছাড়াও সকল সেক্টরের স্বায়ত্তশাসিত ও আধা সরকারি সহ প্রায় 22 লক্ষ চাকরিজীবী নবম পে স্কেল বাস্তবায়নের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে চাপ দেয়। এর ফলে অন্তর্বর্তী সরকার 2 ভাগে ভাগ করে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করলেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ স্পষ্ট ভাষায় বলেন, আমরা বাজেট সংশোধন করে 1:4 অনুপাত ও 1:6 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা করব। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান ঘটবে। 2020 সালে নবম পে স্কেল বাস্তবায়ন করার কথা থাকলেও বিভিন্ন ইস্যুর কারণে তা কার্যকর করা হয়নি। বিশেষ করে তৎকালীন মহামারী সারা বিশ্বকে গ্রাস করে ফেলায় কর্মচারীরা পে স্কেল থেকে পিছিয়ে পড়েন। এরপর থেকে তৎকালীন সরকার আর নবম পে স্কেল বাস্তবায়নের দিকে অগ্রসর হয়নি। তবে কর্মচারী মহল ধাপে ধাপে আন্দোলন করেছেন। এই আন্দোলনের ফলস্বরূপ সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা দূর করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার নবম পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ হয়। তার কথায় গত জুলাই নতুন পে কমিশন গঠন করেছে। এই কমিশনের প্রধান করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে। তার নেতৃত্বে ইতিমধ্যে কয়েক দফায় বৈঠক হয়েছে। এই বৈঠকের মাধ্যমে কর্মচারীদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেন সংশ্লিষ্ট মহল। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসো আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। কমিশনের চেয়ারম্যানের দারুণ সিদ্ধান্ত আজ সরকারি চাকরিজীবীদের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সক্ষম। বাংলাদেশে প্রায় 14 লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য সকল সেক্টরের চাকরিজীবীরাই বেতন ও ভাতা বৃদ্ধির জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাই তাদের এই তৎপরতা সরকারি চাকরিজীবীদের ভাগ্য পরিবর্তন ঘটাতে সক্ষম হয়েছে। কর্মচারী মহলের সঙ্গে পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের কয়েক দফায় বৈঠক হয়। সেখানে কর্মচারীরা তাদের দাবিগুলো উপস্থাপন করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকার নিজেই এই দাবিগুলো বাস্তবায়ন করার জন্য কর্মচারী ফোরামের সদস্যদেরকে কথা দেন। যার ফলস্বরূপ আজ অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায়। তিনি বলেন, যদি কর্মকর্তা ও কর্মচারীদের বৈষম্য দূর করতে হয় তাহলে অবশ্যই 1:4 ও 1:6 অনুপাতে নবম পে স্কেলের বিকল্প নেই। আমরা ইতিমধ্যে সকল কাজ শেষ করেছি। যে কোনো সময় একটি প্রতিবেদন প্রধান উপদেষ্টার কার্যালয়ে জমা দেওয়ার মাধ্যমে তা কার্যকরের চূড়ান্ত রূপরেখা আসবে। ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই প্রতিবেদনের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।